গতকালকে জোনায়েদ আহমেদ পলক সাহেব প্রতিমন্ত্রী ছিল, তাকে যখন কারাগার থেকে যখন আদালতে হাজিরা দেওয়ার জন্য নিয়ে আসা হলো, আদালতের কাঠগড়ায় দাঁড়ায় আল্লাহর বান্দা কান্না শুরু করে দিয়েছে। এই সময় চিন্তা করেন বাজান, সময়ের কত দাম। এটা 2025 সাল। গত বছর 2024 সালে কেমন ছিল একটু চিন্তা ভাবনা করেন, সময়ের কত দাম। এই সময় যারা ক্ষমতায় ছিল, দাম্ভিকতার চেহারে বসেছিল, অহংকার যারা করতেছিল, এক বছরের ব্যবধান, সময়ের কত দাম। গত বছর যারা চেয়ারে ছিল, যাদের ক্ষমতায় দাপটে মানুষের বুকে গুলি চালানো হইতেছিল, মিডিয়া বন্ধ যারা করত, আজকে তারা আদালত চত্বরে কান্না করতেছে। গতকালকে জোনায়েদ আহমেদ পলক সাহেব প্রতিমন্ত্রী ছিল, তাকে যখন কারাগার থেকে যখন আদালতে হাজিরা দেওয়ার জন্য নিয়ে আসা হলো, আদালতের কাঠগড়ায় দাঁড়ায় আল্লাহর বান্দা কান্না শুরু করে দিয়েছে। এইবার সাংবাদিক ভাইরা জিজ্ঞাসা করতেছে, পলক ভাই আপনি কেন কান্নাকাটি করলেন? আদালতে হাজিরা দিতে গিয়ে গত বছরে যিনি প্রতিমন্ত্রী ছিলেন জোনায়েদ আহমেদ পলক সাহেব অঝরে কান্নাকাটি করতেছেন। আফসোস অনুশোচনা হচ্ছে তাদের। তারা চিন্তা করতেছে, না হারি কি জীবন ছিল, এক বছর, সময়ের দাম কত, সময়ের দাম কত, চিন্তা করেন। গত বছরে যারা ক্ষমতার চেয়ারে ছিল, আজকে তারা আদালতে আসামির কাঠগড়ায়, এমপি মন্ত্রী কান্নাকাটি করতেছে। চিন্তা করা যায়, এক বছর সময়, মাত্র এক বছরের সময়ের ব্যবধানে। আর আপনার আমার জীবন থেকে কতটা সময় চলে যাচ্ছে আপনি আমি একবারও চিন্তা করতেছি। আজকে তারা কাঠগড়ায় হাজিরা দিতেছে, মানুষ ডিম নিক্ষেপ করে, থুতু নিক্ষেপ করে, গালি দেয়। এই দুনিয়া, আহা, ক্ষমতায় থাকলে প্রশাসনের লোকজন সেলুট দেয়, আর ক্ষমতা না থাকলে একটা রিকশাওয়ালাও দাম দেয় না। কথা বলেন ঠিক কি? এই তো হলো দুনিয়ার ক্ষমতা। জোনায়েদ আহমেদ পলক কান্না করে, দীপুমণি কান্না করে, আইনমন্ত্রী কান্নাকাটি করতেছে। এক এক মন্ত্রীর কান্না দেখলে আপনি অবাক হয়ে যাবেন, আবার মাঝে মাঝে হাসি মুখও দেখা যায়। তো তারা কিন্তু চিন্তা করতেছে, ইস ছিলাম মন্ত্রী আর এখন জেলখানায়। এই যে সময়ের বড় দাম, এক বছরের ব্যবধান। সম্মানিত হাজিরিন, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদের উদ্দেশ্যে যে মেসেজটা দিতে চাই, সময়ের শপথ করেছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? সময়ের বড় দাম। এই জীবনের সময়টাকে নষ্ট করা যাবে না। ওই জন্য তো আগে বললাম, জান্নাতীরা সবচাইতে আফসোস করবে দুনিয়ার সময়টাকে নিয়ে। হারে দুনিয়াতে হেলাই খেলাই সময়টা নষ্ট না করে যদি জিকির করতাম, ইবাদত করতাম, কোরআন তেলাওয়াত করতাম, নিরালায় বেশি বেশি যদি আল্লাহকে ডাকতে পারতাম, তাহলে আজকে আমার জান্নাতে মর্যাদার আসনটা আরো বেশি হইতো। আল্লাহ তাআলা আরো বেশি নিয়ামত আমাকে দান করতেন। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে আমার মর্যাদাটা আরো বাড়তো যদি আমি আরো বেশি ইবাদত করতে পারতাম। এই আফসোস জান্নাতের ভিতরে থাকবে, যারা জান্নাতে যাবে। জান্নাতের এত নিয়ামত, তারপরে দুনিয়ার ব্যাপারে তাদের একটা আফসোস থাকবে, আমি সময়টা কেন নষ্ট করেছি। এই জন্য বাজান গো, আমার পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম খাইলেন, সময়ের কসম খাইলেন, কালের কসম খাইলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে। পৃথিবীর মানুষ যারা আছে এরা কি ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। কসমের পরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন মানুষ ক্ষতিগ্রস্ত, সুস্পষ্ট ক্ষতিগ্রস্ত। কিন্তু কোন মানুষগুলো ক্ষতিগ্রস্ত? যারা দুনিয়াতে হেলাই খেলাই সময় নষ্ট করতেছে তারাই। এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে। মানুষেরা ক্ষতিগ্রস্ত। এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস
বিসসালাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহু আকবার। কিন্তু তারা নয়। কারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই? যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয়, হকের পথে দাওয়াত দেয়, ধৈর্য ধারণ করে এবং পরস্পরকে উদ্বুদ্ধ করে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু তারা নয় ক্ষতিগ্রস্তের মধ্যে। সবাই যে ক্ষতিগ্রস্ত না, কিছু কিছু মানসম্পন্ন কোয়ালিটি মানুষ, তারা যারা ঈমান এনেছে, যারা স্বীকার করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। এই স্বীকৃতি যারা দিয়েছেন, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয়, আর যারা ধৈর্য ধারণ করে, এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত নয়। যারা সবর করে, ধৈর্য ধারণ করে, এরা ক্ষতিগ্রস্ত নয়। বিস্তারিত তাফসীর, এটা হলো সরল অনুবাদ। বিস্তারিত তাফসীর শুনতে হলে কয়েক জুমা আপনাদের সামনে আলোচনা করতে হবে, তাও শেষ হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি, কালের শপথ, সময়ের কসম। এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত। ক্ষতির ভিতরে মানুষ আছে। কারা ক্ষতির ভিতরে আছে? জীবনে এটাই তো হিসাব করা লাগবে, আপনি ক্ষতিগ্রস্ত নাকি আপনি সফলতা অর্জন করেছেন। এই জীবনে আপনি ব্যর্থ নাকি সফল? আপনি কি নেককারদের অন্তর্ভুক্ত নাকি গুনাহগারের অন্তর্ভুক্ত? একটু হিসাব নিকাশ জীবনে করা দরকার আছে না? এই জন্য জীবনের মূল্যবান জিনিসটাই হলো সময়। সময়ের অনেক দাম। এই সময়ের মূল্যায়ন করতে হবে, সময়ের কদর করতে হবে, সময়ের দাম দিতে হবে, সময়ের কাজ সময় করতে হবে। কথা বলেন না কেন? 70 বছর 80 বছরের মুরব্বীকে দিয়ে যে কাজ করানো সম্ভব, সেটা কি 16 বছর 20 বছরের যুবককে দিয়ে ওই কাজ করানো সম্ভব? একজন 18 বছর 20 বছর 25 বছরের তরুণ যুবক নওজোয়ান, তার ভিতরে ইবাদতের যে মনোযোগ, যে আকর্ষণ, একজন 80 বছরের 90 বছরের বৃদ্ধ মানুষের পক্ষে সেইভাবে ইবাদত করা এবং ইবাদতের প্রতি ওই মনোযোগ আনা সম্ভব? সম্ভব। আপনি হিসাব করেন, ছোটবেলা থেকে হিসাব করেন। মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আল্লাহ তাআলা নিয়ে আসলেন, এই পৃথিবীর জমিনে আনার পরে আপনি যখন চলতেও পারেন না, একটা ছাগলের বাচ্চা হয়, কিছুক্ষণ পরে হাঁটার শক্তি পায়, দৌড়াইতে পারে। গরুর বাচ্চা জন্ম নিয়ে দৌড়াইতে পারে। একটা ভেড়ার বাচ্চা হইলে দৌড়াইতে পারে। আর আপনি আমি আশরাফুল মাখলুকাত, আল্লাহর সৃষ্টির সেরা মহামানব, জন্ম নেওয়ার পরে বলেন তো হাঁটার শক্তি কি আপনার আমার দেহে থাকে? জোরে বলেন থাকে? এই হাঁটতে গেলে আপনাকে আমাকে 1-1.5 বছর সময় লাগে। আল্লাহ তাআলা মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন, দুর্বল করে সৃষ্টি করেছেন। হাঁটতে গেলে আপনি আমি হোঁচট খাই, পড়ে যাই। বাবার হাত ধরে হাঁটা শেখা লাগে, মায়ের হাত ধরে হাঁটা শেখা লাগে। এরপরে 1.5-2 বছর বয়সে যখন একটু হাঁটতে পারেন, কথা বলতে পারেন না, মা মা বলতে পারেন, একটু বাবা বাবা বলতে পারেন। যদি আপনাকে ওই সময় খাতা কলম ধরায় দেয়, আপনি পড়তে পারেন না। পড়ার বয়স হতে গেলে আপনার 5-6 বছর বয়স হওয়া লাগে। তখন একটু ভালোভাবে কথা বলতে পারেন, নিজের মা বাবার নাম বলতে পারেন, জেলার নাম বলতে পারেন। এরপর আস্তে আস্তে আপনি একটু লিখতে পারেন, বলতে পারেন, পড়তে পারেন। এরপরে 7 বছর বয়সে মা বাবা যখন স্কুলে মাদ্রাসায় ভর্তি করে দেয়, এভাবে আপনার জীবন শুরু হয়ে গেল।